হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আজ ফাইনালি চলে এসেছি আমার রিসেপশনের যে অ্যালবাম সেটা নিয়ে। আমি আমার বিয়ের অ্যালবামটার ছবিগুলো দিয়েছিলাম, তখন তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো আর আমাকে অনেকে বলেও ছিলে যে যেন আমি আমার রিসেপশনের যে অ্যালবামটা আছে সেটা দেখাই। তো আজ আমি আমার রিসেপশনের অ্যালবাম নিয়ে চলে এসেছি, তো আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাইরের যে পিকচারটা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে সত্যজিৎ ওয়েড শিল্পী। ওয়েডিং ডেটটাও দেওয়া আছে আমাদের 21/11/2021। বেটু একটু দাঁড়াও। আর এই যে রিসেপশনের ডেটটাও দেওয়া আছে 23/11/2021। আমার বিয়ে হয়ে গেল 3-3.5 বছর। তো আমি এতদিনে শেয়ার করছি, যাই হোক চলো, সময় পাইনি, মানে এই অ্যালবামটা বাবা রেখেছিল তো বলাই হয়নি আর বের করাও হয়নি। তো চলো আজ আমি শেয়ার করছি তোমাদের সাথে। বিয়ের অ্যালবামটাও যদিও 1.5 বছর পর শেয়ার করেছিলাম। তো চলো ফার্স্ট ফটো দেখাই। এই যে ফার্স্টেই আমার একটা বিয়ের ছবি দেওয়া আছে, দেখো ওই বাড়িতে সেজেছিলাম বউ সাজে, সেটা আছে। আর আমার বড় বর সাজে আছে। আর এখানে বেটু দেখো ওর বাবা মায়ের বিয়ের ফটো দেখতে ব্যস্ত হয়ে গেছে। দাঁড়াও আমি দেখাচ্ছি, তুমি বসে থাকো, বসে বসে দেখো। দেন সেকেন্ড এখান থেকে স্টার্ট। আমার বরের এই যে গায়ে হলুদের ফার্স্টে বড় ফটোটা। আর এখানে দেখো আমার শাশুড়ি মা ওই যে পুজোটা করে ঢাকে, সেই পুজোটা করছে। আর এই পেজটাতেও সেম আছে বরের গায়ে হলুদের ছবিগুলো। দেন নেক্সট পেজে আছে, এখানেও এই যে গায়ে হলুদের ছবি আছে, হাতে হলুদের বাটিটা ধরে আছে সেটা। আর এই যে এখানে এইটা হচ্ছে আমার মেজ ননদের ছেলে, ও তখন 7 মাসের ছিল। হ্যাঁ হ্যাঁ বলো, দাঁড়াও। আর এই যে দেখো এটা হচ্ছে বরের আইবুড়ো ভাতের পিকচার। তো তোমরা অবশ্যই জানাবে ফটোগুলো কেমন লেগেছে। নেক্সট পেজে এই যে ছবিগুলো, এগুলো আমাদের দোতলায় ছাদে যাওয়ার যে সিঁড়িগুলো আছে ওখানে তুলেছে। হাতটা সরাও শোনা। আর এখানে ওই যে অর্ধেকটা থেকে গেছে ওর বন্ধুর ফেসটা। আর এই যে আমার এখানে এই যে ননদের ছেলেটার সাথে ওর গায়ে হলুদের ছবি। এখানে বর আইবুড়ো ভাত খাচ্ছে, সেগুলোর ছবি দিয়ে আসে। এই যে হ্যাঁ দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ তরকারি বাবা খাচ্ছে। আর এই যে এটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও একটু বলতে দাও। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার বড় ননদের শ্বশুরমশাই। আর এটা হচ্ছে আমাদের যে বিয়ে দিয়েছিলেন ঘটক জেঠু। দেন এই পেজে ওই আইবুড়ো ভাতের পায়েস খাচ্ছে, সেগুলোর ছবি আছে। এখানে কিছু ফটোশ্যুটের ছবি আছে। এই যে এগুলো আমাদের এখানে যে পার্ক আছে ওই পার্কটায় গিয়ে ফটোশ্যুটগুলো হয়েছিল। দেখো কেমন লাগছে আমার বরকে, আমার তো খুবই ভালো লাগছে, বর যা হ্যান্ডসাম লাগছিল বরকে। এখানে দেখো আরেকটা ব্লু কালারের পাঞ্জাবি পরে। দাও শোনো একটু দেখাতে দাও সবাইকে। নেক্সট এখানে আছে এই যে আমার বড় ননদ, আর এটা হচ্ছে আমার ছোট যা, মানে আমার থেকে বড়। আমার দুটো যা আছে, এগুলো জেঠুর মানে আমার জেঠু শ্বশুরের বৌমা। আর এই যে এখানে মা ধরে আছে আমার বরকে, মানে শাশুড়ি মা। আর এই যে আমার শ্বশুরমশাই। এখানে ওই বৃদ্ধি, যেটাকে বলে বৃদ্ধির ওই রিচুয়ালসের ছবিগুলো আছে। নেক্সট পেজে এখানেও, হ্যাঁ বাবা সরো, তুমি সরো, দেখাতে দাও। ও ওর বাবার বিয়ের ছবি দেখে খুবই এক্সাইটেড, দেখতে পাচ্ছ। এই যে এখানে আছে বড় ননদ আর বর। আর এটা হচ্ছে আমার বড় নন্দাই আর ওই যে মেজ ননদের ছেলেটা। আর এগুলো হচ্ছে আমার সব ননদ, দেখো এগুলো সবাই আমার ননদ। এটা হচ্ছে আমার বড় ননদ, এটা মেজ ননদ, আর এটা হচ্ছে ছোট ননদ, আর বাকিগুলো ননদ। হ্যাঁ দেন নেক্সট পেজে দেখো এখানে ফ্যামিলি ফটো ওঠানো হয়েছে। এখানে অনেকজন আছে, বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে এই যে হাতটা সরাও। দেন নেক্সট পেজে এই যে সব বাড়ির লোক, এগুলো আমাদের এই যে সব বাড়ির লোক। এই যে আমার মেজ ননদ ওর ছেলেকে নিয়ে আছে। এখানে এবারে জল সাইতে যাওয়ার সব ফটোগুলো।
এই যে জল সাইতে যাওয়ার ফটো। আর এই যে আমাদের বাবা কাশীনাথের মন্দিরের ওখানে যাই তো সবাই জল সাইতে, ওই পুকুরে ওখানে মন্দিরটা। এই যে জল সাইতে গেছে আমাদের বড় জামাইবাবু। আর এই যে আমার বিয়ের তত্ত্ব নিয়ে যাচ্ছিল তখনকার ছবি। মা এখানে পাহাড়ে পুজো দিতে গেছে। বাবা পাটা একটু সরাও। বাবা হুম, নেক্সট এবারে বিয়ের ছবি। বর সেজেছে যখন, তখনকার ছবি এগুলো। এই যে আমার রুমের রকিং চেয়ারটা। আর এই যে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা। এই দেখো আমার বরকে কেমন লাগছে বর সেজে, অবশ্যই জানাবে তোমরা। আর এই যে দেখো বরকে আমি কিন্তু বলেছিলাম যে আমাদের বাড়ির কার্ডটাই যেন নিয়ে যাওয়া হয়, কারণ এটা একটা স্মৃতি হিসেবে থাকবে। তাই আমার ইচ্ছে ছিল যে বাড়ির কার্ডটাই যেন আমার বর সেজে আমাকে বিয়ে করতে যায়। তো ওই জন্য মানে বাড়ির গাড়িটাই নিয়ে যাওয়া হয়েছিল। দেখো, আর এই যে ওরা গিয়ে প্রচুর ফটকা ফাটিয়েছিল, সেগুলোর ছবি। এটা আমার বড় ভাগ্নে, বড় ননদের ছেলে। আর এই যে দেখো মা বরণ করছে, আমার শাশুড়ি মা যখন ও বিয়ে করতে যাচ্ছিল। আর এই যে এখানে একটা ফটকার ছবি আছে। আর এই যে আমার মা এখানে দাঁড়িয়েছে, এটা আমার মা, মানে আমার বাপের বাড়িতে মা বরণ করার জন্য দাঁড়িয়ে আছে, তখনকার ছবি একটা। আর এটাও আমার বাপের বাড়ির ছবি। এই যে আমার বৌদি মানে ওই যে জল ছিটার যেটা দেয় আম পাতা দিয়ে, সেটা দিচ্ছে। নেক্সট পেজে এই দেখো, হাতটা সরাছো না। এই দেখো আমার দুটো জামাইবাবু বরকে কোলে তুলে নিয়ে আসছে। নোংরা হয়ে গেল না, নোংরা হয়নি, পুড়ে গেল। পড়ে যাচ্ছে। তারপর এখানে আবার আমার ছবি দেওয়া হয়েছে, আমার যে মানে ওখানে সাজিয়েছিল বিয়েতে, সেই ছবিটা বিয়ের দিনের। সরাও একটু হাতটা। ছবিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখো এগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক সবাই, ওখানে গিয়ে ফটো তুলেছে। আর এই যে আমার দুটো ননদ। এখানে আমার শ্বশুরমশাই আমাকে আশীর্বাদ করছে। এখানে বড় জামাইবাবু আশীর্বাদ করছে। এখানে আমি পান পাতা নিয়ে আছি। আমার বিয়ের প্রচুর ফটো তুলেছিল ওরা, দেখো, আর খুব সুন্দর সুন্দর ফটোগুলো তুলেছিল। দাঁড়াও, দেখতে দাও সবাই। আর এখানে দেখো বাপ্পি আমার বরকে যখন আশীর্বাদ করছে তখনকার ছবি এগুলো। মালা বদলের সময় কিন্তু খুবই মজা হয়েছিল। আমাকে যত উপরে উঠাচ্ছে ওকে আরও তত বেশি উপরে উঠাচ্ছিল। রাত্রের যে বিয়ের নিয়মগুলো ছিল সেগুলো হয়ে যাবার পরের কিছু পিকচার এগুলো। ওই দেখো, আর এখানে দেখো হস্তবন্ধনের ছবিগুলো, এগুলো হচ্ছে হস্তবন্ধনের ছবি।
দেন এগুলো হচ্ছে সকালের ওই যে সিঁদুরদানের ছবিগুলো দেখো। আমার সিঁদুরটা এখানে দেখো, প্রথমে অরেঞ্জ কালার দিয়েছিল, দেন আমার ননদ বললো রেড কালারটা একবার দিয়ে দাও, তবুও হলো না, অরেঞ্জটাই বেশি থেকে গেল। আর এই যে আমার সিঁদুরদানের পরের ছবিগুলো। আর এই যে আমার দাদা। এই দেখো এখানে আমার বর আমাকে লোহা পড়াচ্ছে, আমি তারপর শ্বশুরবাড়ি এসে যাওয়ার পরের পিকচার এগুলো। এই যে কলসিটা আমার কোলে দিয়েছে আমার দুই ননদ। এটা যে ধান ছড়াবার রিচুয়ালসটা থাকে সেটা। এটা হচ্ছে আমার বিয়ের ডাইনিংটা, ডিনারের যে ডাইনিংটা ছিল সেটা। এইটা আমার বসার জায়গাটা বিয়ের। আর এটা হচ্ছে গেটটা। তারপর এখানে শুরু হয়ে গেছে আমার রিসেপশনের ছবি। এই যে এই লেহেঙ্গাটা পরেছিলাম আমি রিসেপশনে। এই লেহেঙ্গাটা স্পেশালি আমি সুরাট থেকে আনিয়েছিলাম। এই যে আমার শ্বশুরমশাইয়ের সাথে। আমাকে রিসেপশনে কেমন লাগছে আর আমার বরকে কেমন লাগছে অবশ্যই জানাবে। এটা যখন আমাকে সাজাচ্ছিল, আমাকে সাজিয়েছে কিন্তু আমার বড় ননদ সোমা চ্যাটার্জি। তো তোমরা অবশ্যই জানাবে কোন লুকটা সবচেয়ে বেশি ভালো লাগছে, রিসেপশনেরটা নাকি বিয়েরটা, কোনটা ভালো লাগছে আমাকে, নাকি দুটোই ভালো লাগছে। এই যে আমার ছোট ননদ আর ছোট নন্দাই। এখানে আমার হচ্ছে কাকি শাশুড়ি, তার মেয়ে, আর এটা হচ্ছে একটা ভাইজি রেড শাড়িটা। আর এই যে আমি এখানে বুকানকে নিয়ে, মানে আমার ননদের ছেলেকে নিয়ে। এখানে দেখো আমরা সব যারা মিলে ছবি তুলেছি। এখানে খালি আমার বড় ননদ এসে গেছে, বাকি সবগুলোই আমার যা, না না সরি, এইটা ননদ আর এটাও ননদ, লাস্টেরটা আর ফার্স্টেরটা, বাকি আমরা সবাই যা। এবারে বরের কিছু ফটোর, এখানে আমার মানে বরের বলছি, মানে সবাই আমার ননদরা, আমার বর, মানে আমার বর, আমি, আমার প্রত্যেকটি ননদ এবং তাদের হাজবেন্ডরাও আছে, পুরো ফুল দেখতে পাচ্ছ। আর এই যে এখানে বড় ননদের ছেলের সাথে ছবি তুলেছি। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে আমার বড় যা বলতে মানে আমার বড় যে জেঠু শ্বশুর আছে ওনার বড় ছেলের বৌমা। আমার নিজের কোনো যা নেই, আমার তিনটে ননদ। এই যে দেখো এই তিনটে ননদ আর আমাদের নন্দায় তিনটে, ওরা ছবি তুলেছে। আমার তিনটে ননদ আর আমার বর একা, মানে ছেলে। আর এই যে এখানে দেখো আমরা সব ননদেরা, সবাই আমার প্রত্যেকটা ননদ মিলে ছবি তুলেছে, মানে রিলেটিভ আর আমার নিজের ননদ সবাই। আর এখানে এই যে আমার ফটো তুলেছে, আমার এত মানে ফটো তুলেছে প্রচুর, আমি তো ফটো তুলে জাস্ট থকে যাচ্ছিলাম। আর এখানে এই যে মেজ ননদ আর ছোট ননদ সিঙ্গেল ছবি তুলেছে বরের সাথে। আমার এত ছবি তুলছিল, মানে আমি আর হাসতে পারছিলাম না, বিশ্বাস করো, এত ফটো তুলেছে। আর খালি বলছে হাসো আর হাসো, আর আমার হেসে হেসে একবারে মুখটা ব্যথা হয়ে গেছিলো, মানে কি বলবো সত্যি।
আমি আর হাসতে পারছিলাম না, কিন্তু ফটোগুলো কিন্তু দারুণ এসছে। মানে তোমাদের কেমন লাগছে জানাবে, আমার তো খুবই ভালো লেগেছে ফটোগুলো। দেখো কি দারুণ দারুণ ডিজাইনের ছবিগুলো তুলেছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা রকমের করে তুলেছে। এটাই আমি নিজে সেলফি তুলছিলাম, তখন ওই দাদাটা বলছিল যে দেখি দেখি এই এমনি করে ছবি তুলো, আমি একটা ফটো তুলে দিচ্ছি, তখন তুললো। আর এই যে নেক্সট পেজে আবার সেম সবাই প্রচুর মানে ফটো তুলেছে, মানে যখনই এসে দাঁড়াচ্ছে দাদাটা ছবি তুলে দিচ্ছিল। কিন্তু খুব ভালো ছিল আমাদের ক্যামেরার দাদাটা, যে ক্যামেরাম্যান ছিল। আর এই কাকিমাটাকে দেখছো, এনারা হচ্ছেন উড়িয়া। এনাদের সাথে মাদের খুব ভালো সম্পর্ক আছে, যখন বাবা কোয়ার্টারে সার্ভিস করতো তখন ওনাদের সাথে তখন থেকে সম্পর্ক আছে। আর এই যে দেখো, এখানে আমার মামারা যখন বৌভাত খেতে এলো, সবাই বৌভাতের লোকজন, তখন মামার সাথে একটা ছবি তুলেছিলাম, কারণ ওই বাড়িতে একটাও ছবি ছিল না আমার মামার সাথে, তাই এখানে ছবি তুললাম একটা। আর এই যে এখানে দেখো, আমি আমার বাপির সাথে ছবি তুলেছি, বাপির সাথে ওখানেও একটা মাত্র ছবি ছিল তাই। আর এখানে আমার বরের সব বন্ধুগুলো ছিল। আর এখানে এই যে আমার ছোটো ননদ ওর মেয়েকে নিয়ে ছবি তুলেছে, আমার শাশুড়ি মা, মেজো ননদ। আর এখানে বরের একটা পোজ দিয়ে ছবি আছে। আর একে দেখো, এটা হচ্ছে আমাদের চ্যাম্পকে নিয়ে একটা ছবি তোলা হয়েছে। আর ওই ঘরেও কিন্তু আমি আমার ট্যাগের সাথে ছবি তুলেছি। তোমরা যারা বিয়ের ভ্লগটা এখনও দেখোনি, দেখে আসবে আমার বিয়ের ভ্লগটা, বিয়ের অ্যালবামের। এখানে আমরা মানে আমাদের গেটের বাইরের যে রাস্তা ছিল সেখানে আমরা ফটোগুলো ক্লিক করেছি। আর রাত হয়ে গেছিলো, তখন বাজছিল প্রায় 1:30-2টো। সেই সময় আমরা মাঝ রাস্তায় ভিডিও মানে ফটো ভিডিও নিচ্ছিলাম। এখানে আরেকটা আমার আগের ফটো অ্যাড করে দিয়েছে। এই ফটোগুলো কিন্তু সত্যি খুবই ভালো লাগছে আমার, মানে যতবার দেখি না দেখতেই ইচ্ছে করে, এতটা সুন্দর লাগে আমার। আর এই দেখো, এই পোজটা সবচেয়ে বেস্ট ছিল। এই যে ওড়নাটা উড়ছে, এটা সবচেয়ে বেস্ট পোজ ছিল। তারপর এখানে দেখবে, এখানে আমার বরের ইলেকট্রিক স্কুটিটা নিয়ে, এই যে দেখো ইলেকট্রিক স্কুটিটা আমি চালাচ্ছি, ওই স্টাইলের করে একটা ছবি তুলেছে। দাদাটা বলছিল সবাই তো বরের পিছনে চাপছে, তুমি বরকে চাপাও। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, তখন ওইভাবে ছবিটা তুললাম। এটা হচ্ছে লাস্ট পেজ। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, লাইক আর শেয়ার করে দিও। আর এই দেখো, এখানে বরকে মিষ্টি খাওয়াচ্ছে, আর এটা হচ্ছে ফুলসজ্জা।